আর জামাত ইসলামী আমাকে আপনাকে নিয়ে চেষ্টা করে আমার আপনার ইমানটা অন্তত বেঁচে থাকুক। যাইয়া প্রথম কলার ধরবেন, কলার না থাকলে দুইটা হাত ধরে টানতে টানতে ওখান থেকে বিছনা শুদ্ধা নামাবেন। কি যে জামাত আলারা কয় না কয়, খালি শক্ত কথা কয়। ফুলকি বেরোতে এক হাতে লাঠি ছিল, আমি তো লাঠি নেই। আমি তো মাঝে মাঝে থানামিরদেরকে বলি যে একটা লাঠি রাখবেন সাথে। আমি এটা শুধুমাত্র সাধারণ আলোচনার জন্য করছি না, এটা রোপণ ভাইদের জন্য করছি। ইসলামী আন্দোলনের কাজে যদি আপনার বাধা হয় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় দানে আপনার পেশাগত দায়িত্ব, তাহলে পেশা হবে আপনার জন্য আযাবের কারণ। আর আপনার ভাবার কোনো কারণ নাই যে আযাব শুধুমাত্র পরকালে জাহান্নামে হবে। এই লিজাম শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যেই পেশাগত দায়িত্বের কারণে যেই এসি রুম থেকে বের হইতে পারো না, যেই বড় স্যারের জন্য বের হইতে পারো না, যেই বড় স্যারের চোখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহর দিন কায়েমের কাজকে গুরুত্ব দিতে পারো না, ওই স্যারই তোমার দুনিয়ার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ। ওই এসি রুমই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে। যে স্ত্রী সন্তান পুত্র পরিবার স্বামীর জন্য তুমি ঘর থেকে বের হইতে পারো না, ওই ঘরই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে। ওই সন্তানই তোমাকে বৃদ্ধাশ্রমের জন্য আগাম 5 বছর আগে বুকিং দিয়ে রাখবে। বৃদ্ধাশ্রমের সন্তানরা বাবার জন্য বুকিং দেয় রিক্সাওয়ালারা, শ্রমিকওয়ালারা। একজন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বলেন, আমি আপনার বক্তৃতা প্রত্যাহার করে নিলাম। এবং আরো সাথে কথা বলে রাখি, স্বামী বা বাবা হচ্ছেন অনেক বড় আলেম, শুধুমাত্র সন্তানদেরকে গড়ে তুলতে পারেন নাই, সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে। অপরাধ কি? ওই সন্তানকে গ্রেপ্তার করে যাওয়ার পরে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করেছে তুমি তোমার মতো এরকম একজন আলেম বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা কেন? আমার কথা বলছি না, পত্রিকায় দেখেন, সার্চ করেন। তার বক্তব্য হলো, আমার এই বাবাকে গ্রেপ্তার করে ওই বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি, ওনাকে আমার সাথে জেলে নিয়ে আসেন। বলছে কেন? বলছে আমার এই বাবাই তো আমাকে ইংরেজি পড়াইছে, ইংলিশ মিডিয়ামে স্কুলে দিছে, আমাকে অঙ্ক করাইছে, আমাকে সব সাবজেক্টের টিচার দিছে, শুধুমাত্র কোরআন পড়ায় নাই, আমাকে কোরআন জানায় নাই। আমি তো কোরআন জানি না, আমার বাবার খেদমত কেন করতে হবে এটা তো আমি জানতেই পারি না। আমি যেসব স্কুলে পড়েছি সেখানে তো আমার বাবাকে বাবা ডাকতেও বলা হয় না, তারা আমাকে ড্যাডি ডাকতে বলছে, এইটা করতে বলছে, ওইটা করতে বলছে। আমি তো আমার পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত থেকেছি, ঘরে গিয়ে আমি আমার বাবাকে সালাম দেওয়ার সুযোগ পাইনি। আমার বাবা আমাকে পড়াশোনার জন্য এমন ব্যস্ত করে রেখেছে, দরজা লাগায় একটা ল্যাপটপ কিনে দিয়েছে, আমি ওই জগতে ঢুকে গেছি, আমার দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক। পুলিশরা শুনে অবাক। বাবাকে গিয়ে বলছে আপনার সন্তান আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে, ভালো কথা, আপনাকে তো গ্রেপ্তার করে তার সাথে জেলখানায় নিয়ে যেতে বলছে। এই যে সন্তানের দুনিয়ার জগতে অভিযোগ, এই অভিযোগ কিয়ামতের দিনে আছে না নেই? কোরআনে এই কথা পরিষ্কার বলা আছে, কোরআনে কথা বলা আছে। আমি এই কথা এই জন্য বলছি না যে আপনি জামাত ইসলামী রোকন হয়ে কোন জায়গায় আটকে আছেন, এবার আপনি সিদ্ধান্ত নেন। কোন কারণে আপনার 6 ঘন্টা দায়িত্ব পালন হয় না, কোন কারণে আপনার ইউনিটের দায়িত্ব পালন হয় না, কোন কারণে আপনি এয়ানত তুলতে পারেন না, কোন কারণে আপনি এককালীন জমা দিতে পারেন না। যেই কারণে জমা দিতে পারেন না, ওই প্রত্যেকটা কারণ শুধু জাহান্নামের কারণ হবে না, ওই প্রত্যেকটা কারণ দুনিয়াতে অপমান লাঞ্ছনারও কারণ হবে। এটা জামাত ইসলামের হুমকি, এটা ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের থ্রেট। কার থ্রেট? আর থ্রেট তো আমার দেওয়ার কিছু নাই, থ্রেট তো জামাত ইসলামীর দেওয়া নাই, থ্রেট তো কোরআনে দেওয়া আছে। কোরআন তো প্রেমপত্র না, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেনাপতির কাছে প্রেরণ করা একটা চিঠি, এবং সেই সেনাপতি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্যদের কাছে কোনো পত্র, কোনো মেসেজ যখন করা হয়, সেই মেসেজ শোনার পরে আপনি মিসকি হাসার কথা না। সাহাবায়ে কেরাম কেন হাসেন নাই? আমাকে অনেকে বলে মাসুদ ভাই একটু কথা আর একটু করে বলা যায় না? আমি হ্যাঁ বলা যায়, কোনো অসুবিধা নেই, বলা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা আমি একটু পড়ার সুযোগ পাইছি, আপনারা একটু পড়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে আগুনের মতো ফুলকি বের হতো, এক হাতে লাঠি ছিল, আমি তো লাঠি নেই। আমি তো মাঝে মাঝে থানামিরদেরকে বলি যে একটা লাঠি রাখবেন সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, লাঠি থাকতো না? তো ওই লাঠির সুন্নাত কই গেল? আরে ভাই, আমরা তো মুখে একটু শক্ত কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডান হাতে লাঠি নিয়ে এরকম দাঁড়াতেন। ওই লাঠি রাখার মানে কি? আপনারা আদর করবেন, রুহামাউ বাইনাহুম, কয় যে ভাই রুহামাউ বাইনাহুম, জামাতে সেই রুহামা আর নাই। কি যে জামাত আলারা কয় না কয়, খালি শক্ত কথা কয়।
রুহামার দেখছেন কি? রুহামার বর্ণনাটা কি? রুহামার হাইসিয়তটা কি? রুহামা কি? রুহামা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার আরামায়েশ থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের দিকে আপনাকে ধাবিত করার নাম হচ্ছে রুহামা। আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে, সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে, পাশের রুমে আগুন লেগে গেছে, একটু 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরের আগুন লেগে যাবে। মা যায় তখন কি বলবে? বাবা আসসালামু আলাইকুম, সারা রাত ঘুমাইতে পারো না, তাও একটু ঘুমাইছি, তোমার ঘুমাইতে আমি ডিস্টার্ব করতে চাই না, কি করবো, আগুন লাগছে, একটু ওঠো বাবা, এটা বলবেন না? না না, এটাই তো বলবেন। আদর করবেন, মাথায় একটু এরকম করবেন, ওঠো, ওঠা উচিত এখন তোমার, এই পাশে আগুন লেগে গেছে, কখন এখানে চলে আসে ঠিক নেই, এটা বলবেন। কি করবেন? কি করবেন? যাইয়া প্রথম কলার ধরবেন, কলার না থাকলে 2টা হাত ধরে টানতে টানতে ওখান থেকে বিছনা শুদ্ধা নামাবেন। লিফট না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন, টানতে টানতে হেঁচড়াইতে হেঁচড়াইতে দেখবেন যে ওদিকে পায়ের ছাল চলে গেছে, 2টা আঙ্গুল হয়তো ভেঙেই চলে গেছে, ওটার দিকে তখন মা খেয়াল করে না, করেন এই জন্য জোর জীবনটা অন্তত কি করুক, বেঁচে থাকুক, ওখানে জীবনটা বেঁচে থাকুক। আর জামাত ইসলামী আমাকে আপনাকে নিয়ে চেষ্টা করে আমার আপনার ইমানটা অন্তত বেঁচে থাকুক। তাহলে মন খারাপ করেন কেন? একটু সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ মেরে থাকেন কেন? রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদের যে চোখ করেন কেন, যে সবাই আগে আমাকেই দেখি সব সময় ধরেন, আর লোক কন্য পান্না খুঁজে সব আমারই ধরেন। ওই যে আমাদের একজন মেয়র ছিল, শুধু আমার উপরে কেন? আমাদের মধ্যে এরকম আমি মাঝে মাঝে খেয়াল করি, শুধু আমারে ধরেন কেন? এরকম কর্মী তো বহু লোক বাড়ায় নাই, দেখি যে সবসময় ভাই আমারই ধরেন। আমি বুঝছি আমার আসলে কি করছেন, টার্গেট করছেন। লা আসআলুকুম আজরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হুঁশিয়ারি করা হয়েছে, আল্লাহর দ্বীনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয়, ফোনে বলা হয়, কন্টাক্ট করে সময় চাওয়া হয়, আমার ইতিহাস শুনতে হবে আপনাকে। কেন আপনার ইতিহাস আমাকে শুনতে হবে? আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি দুনিয়ার সুখ সম্ভোগ ভোগ করার জন্য, পোস্ট পদবি পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন। আপনি তার চেয়ে মানব রচিত মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন, পরকাল থেকে বঞ্চিত হতেন। এখন দুনিয়াও পাবেন না, পরকালে পাবেন। পরিষ্কার কান খুলে শুনে রাখেন, শফিকুল ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু যায় আসে না, পছন্দ না হলেও কিছু যায় আসে না, উই ডোন্ট কেয়ার দেয়ার। আমরা বাতিলকেও পরোয়া করি না, আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি আনুগত্যহীনতা করে আমরা তারও ভালোবাসার পরোয়া করি না। কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয়, আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয়, আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মুহাব্বতি ইমানি। ইমানের মহব্বত যদি থাকে, আপনি আছেন, আমি আছি, ইমানের মহব্বত নেই, দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোনো মূল্য নেই। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনগণ যুদ্ধের ডাক আসলে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছেন, না দেন নাই? পুত্রের তলোয়ারের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন। আপনি আমাকে কোন মহব্বতের কথা শোনাচ্ছেন? কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি? ইসলামী আন্দোলনের একটা টানা করি পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করলে কাল কিয়ামতের দিন আমাকে